হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সময়, দূরত্ব, গতিবেগের অঙ্কের যে সমস্ত ফর্মুলা আছে সেগুলো আমি দিয়ে দেবো। তো 1 নম্বরে লেখো তোমাদের ফর্মুলা। যদি আমি বলি যে কিভাবে কি করবে, যদি তোমাদের বলে দেয় কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যায়, আর মিটার পার সেকেন্ড থেকে কিমি পার আওয়ারে নিয়ে যায়, শুধু জাস্ট আমি কি করব, 5-এর 18 দিয়ে গুণ করে দেবো, আর এখানে 18/5 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, এই হলো তোমাদের রিলেশন। এটা একটা সূত্র। 2 নম্বর সূত্র, এস সমান সমান ভিটি। এই জিনিসটা মূল, তোমার এই জিনিসটা জানলে এই অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এস সমান সমান কি, ডিস্টেন্স। ভি সমান সমান কি, স্পিড। আর টি সমান সমান হলো টাইম। এই জিনিসটা জানলে অঙ্ক হয়ে যায়। তোমরা সবসময় ভাববে যে দূরত্বর সাথে টি এর সব সময়ের জন্য একটা রিলেশন থাকে। ধরো ভি আমি বললাম, ভি এর সাথে সময় সব সময়ের জন্য ব্যস্তানুপাতিক হয়, পর টি সমানুপাতিক ভি। তার মানে আমি বলছি টি এর সাথে গতিবেগ সবসময়ের জন্য, ভি সবসময়ের জন্য ব্যস্তানুপাতিতে চলতে থাকে। এদের রিলেশন এটা। ঠিক আছে, চলো নেক্সট সূত্র লেখো। নেক্সট লেখো গড় গতিবেগ। গড় গতিবেগ কি, 2x/y/x+y। অর্থাৎ কি, সে গেল x গতিবেগে কিমি পার আওয়ার এবং ফিরে এলো y কিমি পার আওয়ার, তাহলে তাদের এভারেজ স্পিড হবে 2 যেটা দিয়ে গেছে আর যেটা দিয়ে ফিরে এসছে, ডিভাইড বাই যেটা দিয়ে গেছে যেটা, আর প্লাস যেটা দিয়ে যে গতিবেগে ফিরে এসছে। এই হয়ে গেল তাদের এভারেজ স্পিড। ঠিক আছে, এই হলো তোমাদের গড় গতিবেগের অঙ্ক। এবার যদি বলে, এবার একটা সূত্র আছে, লেখো। যদি কোনো ট্রেন একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেন নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের সেক্ষেত্রে মোট ডিস্টেন্স, ট্রেন নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব। ঠিক আছে, এটা 1 নম্বর। এটা আরেকটা লিখে নাও, এগুলো নোটে লিখে নাও। নোটের মধ্যে লেখো, যদি কোনো ট্রেন, এটা কি প্ল্যাটফর্ম বললাম, সেতু লিখে দাও, লিখে দাও, ব্রিজ লিখে দাও। ঠিক আছে, যদি এরকমই হয়, যদি কোনো ট্রেন যে একটা প্ল্যাটফর্ম, সেতু, ব্রিজকে অতিক্রম করে, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস যেটা অতিক্রম করলো, এই এতগুলোর মধ্যে সবগুলো, যেটি অতিক্রম করলো তার দূরত্ব। ঠিক আছে, যদি কোনো ট্রেন কোনো মানুষ, গাছ,
কোনো স্ট্যান্ড বা কোনো ইলেকট্রিক পোস্ট অতিক্রম করে সেক্ষেত্রে মোট দূরত্ব ইকুয়াল টু কি হবে, ট্রেনের নিজের দূরত্ব। ঠিক আছে, এই দুটো জিনিস তোমরা মনে রাখবে, এটা আর এটা। ট্রেন যদি কোনো কিছু, ধরো আমি এটা ছবি এঁকে বোঝাচ্ছি, ঠিক আছে, জিনিসটা তোমরা লিখে নাও, আমি ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। যদি কোনো ট্রেন, ধরো এই একটা ট্রেন আমি ছোট করে আঁকছি, ঠিক আছে, কোনো ট্রেন, কোনো একটা প্ল্যাটফর্ম আছে, এটাকে আমি প্ল্যাটফর্ম বলছি, ঠিক আছে, এই প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে কি হচ্ছে, এখান থেকে এর ডিস্টেন্স প্লাস এই ডিস্টেন্সটা না, যদি এটা প্ল্যাটফর্ম, এটা যদি ট্রেন হয় আর এটা যদি প্ল্যাটফর্ম হয়, এটা ট্রেন, এটা প্ল্যাটফর্ম যদি হয়, তা ট্রেনের ডিস্টেন্স এখান থেকে এটা ডিস্টেন্স d1 আর এটা d2, তাহলে টোটাল ডিস্টেন্স ইকুয়াল টু d1 প্লাস d2 না, এখান থেকে এর দূরত্ব প্লাস এর দূরত্ব, এটাই বলছে। যদি কোনো ট্রেন একটা প্ল্যাটফর্ম, ধর এটা সেতু, এটা যদি প্ল্যাটফর্ম আর সেতু বা ব্রিজ, যদি ব্রিজ হয়, তাহলে সেতু অথবা ব্রিজ অথবা প্ল্যাটফর্ম যদি হয়, তাদের দূরত্ব যদি এখান থেকে এটা d2 হয়, তাহলে d1 তো তার নিজের দৈর্ঘ্য আছেই, তার সাথে এই দূরত্বটা, টোটাল ডিস্টেন্সটা এটা হয়ে গেল, ঠিক আছে। আর যদি এটা একটা হয়ে গেল এক নম্বরটা, 2 নম্বর বলছে তো ট্রেন আছে, যদি একটা মানুষকে অতিক্রম করে, ধরো আমি একে যদি অতিক্রম করে, বা একটা ইলেকট্রিক স্ট্যান্ডকে যদি অতিক্রম করে, বা একটা গাছকে যদি অতিক্রম করে, যদি একটা অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটা কি এখান থেকে এর দূরত্বটা না, এই ডিস্টেন্সটা কি d1, এটা ট্রেন, এটা কি মানুষ, এটা কি ইলেকট্রিক পোস্ট, এটা গাছ যদি হয়, তাহলে কি বলছে, ট্রেন নিজের দৈর্ঘ্য না, এটা মাত্র কি ট্রেন, এর কোনো নিজস্ব ডিস্টেন্স আছে, ডিস্টেন্স নেই, তাহলে এই দূরত্বটা জাস্ট অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য। তার মানে যদি কোনো ট্রেন একটা মানুষ, একটা গাছ বা একটা ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে, তাহলে কি হচ্ছে, সে তার ট্রেন, লেখো ট্রেন নিজের ডিস্টেন্স বা দূরত্ব অতিক্রম করবে। এই অঙ্কগুলো আমি তোমাদের যখন আমি তোমাদের এক্সাম্পল করাবো, তখন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমরা ভাবছো যে হ্যাঁ নিজের দূরত্বে যাচ্ছে, একটা বলে দিলে একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করলো, ট্রেনের গতিবেগ এত, তাই ট্রেনের মানুষের
তাহলে টোটাল ডিস্টেন্সটা কত সেটা বের করতে বললো। তাহলে সেক্ষেত্রে তোমার দেখতে হবে যে কত যাচ্ছে। আর তোমাদের মূল সূত্র সবসময় মনে রাখবে এস সমান সমান ভিটি, এই সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। জাস্ট শুধু এই জিনিসটা কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই হলো তোমাদের টোটাল সময় দূরত্বের কনসেপ্টের পুরো ক্লাসটা আমি দিয়ে দিলাম। এর পরের দিন আমি তোমাদের নেক্সট অঙ্কগুলো করাবো। চলো টাটা।